ॐ प्रपन्नपारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। भगवद गीतार কালকে আমরা ষোড়শ অধ্যায় কমপ্লিট করেছিলাম পড়া। ষোড়শ অধ্যায় আর ষোড়শ অধ্যায় ছিল দৈবাসুর সম্পত্তি বিভাগে, কিন্তু আসুরি সম্পত্তি শেষ করার পরে ভগবান ওর থেকে তিনটি জিনিস আলাদা বের করে বললেন যে কাম, ক্রোধ আর লোভ এই তিনটে নরকের দ্বার। এই তিনটে থেকে বাকি সমস্ত আসুরি সম্পত্তি উৎপন্ন হয়েছে। আর এটাকে যদি ত্যাগ করতে পারো তাহলে তুমি ঠিক রাস্তায় গিয়ে পরম পদে পৌঁছতে পারবে। তারপরে একটা কোশ্চেন উঠছে যে আমি বুঝবো কি করে। তখন ভগবান ওখানে শেষে বললেন কানেক্টেড দেখতে হবে সব। There is no independent subject in the Gita. All is one connected. এটা একটা প্রশ্ন জাগছে যে আমি কি করে বুঝবো। তখন ভগবান ওখানে বলছেন যে শাস্ত্র দেখে করো। যতক্ষণ না আমাদের মনটা অত্যন্ত শুদ্ধ হচ্ছে ততক্ষণ মায়াগ্রস্ত মন আমার, ওতে কাম, ক্রোধ ইত্যাদি সব থাকেই। সেই জন্য ওর থেকে আলাদা হয়ে যদি আমাকে কাজ করতে হয় তাহলে একমাত্র প্রমাণ শাস্ত্র। अन्य प्रमाण থাকে গুরু। এখানে গুরু তো নিজে ভগবানই। উনি বলছেন যে শাস্ত্র, শাস্ত্রটাই প্রমাণ বলে দিচ্ছেন তিনি। প্রমাণ মানে জানবার উপায়, অ্যাকচুয়ালি প্রমাণই বিধি। এটা রাইট কি রং এটা জানবার উপায় শাস্ত্র। আর শাস্ত্র দেখে তখন কাজে প্রবৃত্ত হতে হবে। এখন এটা শুধু কাজে প্রবৃত্ত হওয়া একটা কথা হলো, সাধনায় প্রবৃত্ত হওয়া সেটাও কাজ। সেই জন্য জীবনে যে কোনো জিনিসে প্রবৃত্ত হওয়াটাই শাস্ত্র অনুসারে করতে হয়। এখন আর শাস্ত্র অনুসারে করছেন না, সে কেন করছে না? প্রম্পটেড বাই হিজ ওন ডিজায়ার্স। নিজের কামকারতা চলছে সে। আর কামকারতা চললে ওর সাকসেস পাবে না, সুখও পাবে না, মোক্ষের কথা ছেড়ে দাও। সেই জন্য শাস্ত্রটাই প্রমাণ। কি করতে হবে কি না করতে হবে এ বিষয়ে শাস্ত্রের প্রমাণ। শাস্ত্রের বিধান জেনে তখন তুমি কর্ম করার যোগ্য। Though it is directly about कर्म, क्योंकि अर्जुনের ভূমিকা ওইটাই। কর্মেরই রাজ্যে আমরা সকলে কর্মেরই রাজ্যে আছি। সেই জন্য কর্ম কোনটা করা কোনটা না করা শাস্ত্রে প্রমাণ। শাস্ত্র দেখে কার্য ব্যবস্থিতি কোনটা করা কোনটা উচিত নয় ওটা শাস্ত্র দেখে বুঝে তখন কাজ করতে হবে। তাহলে নিজের প্রম্পটেড বাই ওয়ানস ওন ডিজায়ার কামকারতা সে সিদ্ধি হবে না। সিদ্ধি বলতে এমনি কাজের সাকসেস হতে পারে। সিদ্ধি মানে কর্ম থেকে যা চিত্ত শুদ্ধি হওয়া দরকার সেটাই সিদ্ধি, সেটা হবে না। তারপরে সুখ পাবে না, না নিজের জীবনে সুখ পাবে না ব্রহ্ম সুখ পাবে। আর শান্তি না, সুখ শান্তি নেই এখানে। না সুখম না পরাম গতি, মোক্ষ তো পাবেই না। কর্ম থেকে চিত্ত শুদ্ধি হবে না, ইয়ে জীবনে সাকসেস হবে না। দুটো দুটো মিনিং দুটোই ধরতে হবে। ইয়ে জীবনে সুখ পাবে না, পরের সুখের পরের জীবনের সুখের কোনো পাত্তাই লাগবে না, আর পরাগতি বা মোক্ষও পাবে না।
শাস্ত্রকে প্রমাণ করে তোকে শাস্ত্র বিধানের অনুযায়ী কর্ম করতে হবে। এইটা হলো 16 অধ্যায়। অর্জুনের মনে তখন একটা প্রশ্ন জাগলো। অনেক পরে আমরা দেখি অর্জুন আবার জিজ্ঞেস করেছে। এটা জিজ্ঞেস ব্রহ্মবিজ্ঞানের সম্বন্ধে না, ওটা তো অর্জুন বলে দিয়েছে মোহ নিয়ম। এটা প্র্যাকটিক্যাল লাইফের সম্বন্ধে। ভগবান যখন এটা বললেন যে ডোন্ট ডু এনিথিং প্রম্পটেড বাই ইউর ডিজায়ার, সি দি শাস্ত্র এন্ড ডু অ্যাকর্ডিংলি, তখন অর্জুনের মনে একটা ভাব যাচ্ছে যে তো सप्तदशोऽध्यायः अर्जुन उवाच इति भूमिका। ये शास्त्रविधिम् उत्सृज्य यजन्ते श्रद्धयान्विता तेषां निष्ठा तु का कृष्ण सत्त्वमाहो रजस्तमः। সত্য তমর কথা শুধু 14 অধ্যায়ে ডিটেলড এসেছিল, বাকি সব জায়গায় ত্রিগুণে বিষয়াবেদায়িত্রে মায়াতে ত্রিগুণ এসব জানে। কিন্তু অর্জুন বলছে আমি শাস্ত্র বিজয়ী ছেড়ে দিলাম, উৎসর্য ধরলাম না। আমার ভিতরে শ্রদ্ধা আছে, ডিজায়ার প্রম্পট হচ্ছে বলো না, ডিজায়ারে কাজ করছি না আমি, ভিতরে শ্রদ্ধা আছে। সেই শ্রদ্ধা অনুযায়ী কাজ করলে কি ক্ষতি আছে নাকি? শাস্ত্রবিধি না দেখে, শাস্ত্রবিধি ছেড়ে দিয়ে না দেখে, মানে অর্জুন বলছে আমরা যুদ্ধ করি, হাজার জিনিস এত বসে থাকি, শাস্ত্র কোথায় দেখতে যাবো? নিজের শ্রদ্ধা আছে, শ্রদ্ধার বলে চলে গিয়ে ক্ষতি আছে? ডিজায়ারে চলছি না। তখন এটাকে জেনারেলাইজ করে জিজ্ঞেস করছে যারা ইয়ে ये शास्त्र विधि उत्सृज्य यजन्ते श्रद्धयान्विता तेषां निष्ठा तो का कृष्ण सत्वमाहो रजस्तम। ওদের যে নিষ্ঠা সাধনার ভিতরে, জীবনের ভিতরে যে নিষ্ঠা, ওটাই তুমি সাত্বিক নিষ্ঠা বলবে না রাজসিক বলবে না তামসিক বলবে? মানে অর্জুনের এখানে সাত্বিক বলতে আইডিয়ালিস্টিক, রাজসিক বলতে সাধারণ মানুষের যা থাকে, তামসিক বলতে যে ডিস্টর্টেড, যার লাইফ বিকৃতি এসে গেছে তার যেমন থাকে। এইটা হলো তিনটে ক্যাটেগরি। এখন ওটাই আইডিয়ালিস্টিক কিনা? ওটাই তো আইডিয়ালিস্টিক এরকম মনে করে অর্জুন জিজ্ঞেস করছে। ওটা কি আইডিয়ালিস্টিক হবে না? ওটা কি সাধারণ মানুষের মতন হবে না? ওটা কি খারাপ মানুষের মতন হবে যে শাস্ত্র বিধি না দেখে শ্রদ্ধাতে চলে? তার কি হবে? এইটা অর্জুনের প্রশ্ন। এখন এটার জবাব কি? এটা একটা রূপক দিয়ে আমাদের মহারাজ বলতেন, ওটাকে বলে দিই। একদিন নিজের গ্রাম দেশ থেকে কাশি যাবে। এখন কাশি যেতে কি কি লাগবে, কত লাগবে, এক বোরা ভর্তি সে জিনিসগুলো নিয়েছে, বোরার মুখো বাঁধা। আর সে জিজ্ঞেস করছে নিজের বন্ধুদের, এক বোরা জিনিস নিয়েছি, কাশি যাওয়ার পক্ষে উপযুক্ত তো, সাফিসিয়েন্ট তো? কি জবাব হবে বলো? হুম? কি জবাব হবে? আরে বোরা ভর্তি দেখে আমরা কি বুঝবো? বোরা খুলে দেখা ওখানে ব্যাংক আছে না পাথর আছে না কি নিয়ে যাচ্ছ তুমি? কাশিতে যাবে, খাওয়া দাওয়ার জিনিস নিয়ে যাচ্ছ, রান্না করার জিনিস নিয়ে যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ পাথে? একটা বোরা দেখলেই যে মানো? বোরাটা খুলে দেখতে হবে, কি জিনিসটা আছে বোরা। এই রূপক দিয়ে আমাদের গুরুজি বলছেন যে ভগবান বলছেন আরে খুলে দেখো, শ্রদ্ধা আছে বললে হলো। আরে শ্রদ্ধা কত রকমের থাকে এটা জানিস তুই? প্রথমে
তুই বলছিস ওর শ্রদ্ধাটা ওর নিষ্ঠাটা সাত্বিক রাজসিক তামসিক। আমি বলছি শ্রদ্ধাটাই সাত্বিক রাজসিক তামসিক। তখন কি করবে? যার যেরকম মন সেরকম তো শ্রদ্ধা, আর যেরকম শ্রদ্ধা সেরকম মন। এটি দিয়ে ভগবান এখন নিজে একটা শাস্ত্র বানিয়ে দিচ্ছেন। দেখো প্রত্যেক জিনিসে এই ব্যাপ্তি দেখো। তপস্যা করব শ্রদ্ধায়, যা তা এক পায়ে দাঁড়িয়ে আছে, ওটা কি সাত্বিক নাকি? ওটা তামসিক তপস্যা হয়ে গেল। পূজা করছে, কি পূজা করছে? ভূত প্রেত এইসব পূজা করছে। শ্রদ্ধা আছে, ওতে কি ফল পাবে? ওটা কি সাত্বিক পূজা নাকি? এরকম জীবনের প্রত্যেক জিনিসে দেখিয়ে দিচ্ছেন মনটা কিরকম তোর, সেরকম তোর শ্রদ্ধা, আর যেরকম শ্রদ্ধা সেরকম মন হয়ে যাবে। সেই জন্য আমি কনক্লুশনটা আগে বলে দিচ্ছি, শ্রদ্ধা না হলে হবে না, কিন্তু শ্রদ্ধা নিতান্ত দরকার। আমরা গণিতের ভাষায় বলি বা লজিকের, ইটস এ নেসেসারি কন্ডিশন বাট নট সাফিসিয়েন্ট কন্ডিশন। শ্রদ্ধা নেসেসারি কন্ডিশন, শ্রদ্ধা না হলে হবে না, কিন্তু শ্রদ্ধা হলেই যে হয়ে যাবে তা নয়। এইটা ভগবানের জবাব। প্রত্যেক বিষয়ে ভগবানের জবাব এর। একটা কথা আছে, মুরারের তৃতীয় পন্থা। তুমি এটা ভালো কি ওটা ভালো বলবে, মুরারির তৃতীয় পন্থা। তো সেই জন্য এখন বুঝেছেন अर्जुনের প্রশ্নটা এর। श्री भगवान वाच त्रिविधा भवति श्रद्धा देहिनां सा स्वभावजा सात्विकी राजसी चैव तामसी चेति तां शृणु स्वभावजा देहिनां स्वभावजा। स्वभाव बोलते हमारे मानसिक गठन, स्वभाव बोलते हमारे मायाग्रस्त मन, সে সাত্বিক প্রিডমিনেন্ট না রাজসিক প্রিডমিনেন্ট না তামসিক প্রিডমিনেন্ট, সেরকম শ্রদ্ধা হয়ে যাবে। এটার অ্যানালিসিস আমার কাছে শোধ বলছে, যে শুন মনে নেই, তোর মনে ঠিক হচ্ছে না, এটা অথরিটেটিভ গাইডেন্স দরকার, গুরুর বা শাস্ত্রের। ভগবান নিজে গুরু, তিনি বলছেন আমার কাছে শোন। দেখি না, তোর দেহবোধ আছে তো, তাহলে তোর মন মায়াগ্রস্ত আছে। মন মায়াগ্রস্ত আছে, সেই স্বভাব আছে তোর। তোর স্বভাবে সাত্বিকতা বেশি কি রাজসিকতা বেশি কি তামসিকতা বেশি, আলাদা আলাদা থাকবে। সেই রকম তার স্বভাব শ্রদ্ধা হয়ে যাবে। सत्त्वानुरूपा सर्वस्य श्रद्धा भवति भारत। श्रद्धामयोऽयं पुरुषो यो यच्छ्रद्धा स एव सा। सत्व মানে তোমার মন, তোমার অস্তিত্ব, এটাই তোমার মন। তার অনুরূপ যে সকলে, সকলের শ্রদ্ধা তাদের তাদের মনের অনুরূপ হবে। একবার হয়ে গেলে শ্রদ্ধাতেই মানুষ, শ্রদ্ধাময় অয়ম পুরুষা। ও পুরুষ কি রকম, ওর শ্রদ্ধা যেরকম, যার যেরকম শ্রদ্ধা সেরকম সে লোক। এখন অ্যানালিসিস উদাহরণ দিয়ে ভগবান দেখাচ্ছেন। দেখ, यजन्ते सात्विका देवान् यक्ष रक्षांसि राजसा प्रेतान् भूतगणाश्चान्ये यजन्ते तामसा जना। প্রথম দেখো সে লোকটা সাত্বিক কি রাজসিক কি তামসিক। প্রধানতা তিন গুণ প্রত্যেকের ভিতরে থাকবেই, কিন্তু প্রধানতা সাত্বিক না রাজসিক না তামসিক।
আর সাত্বিক লোকের পূজা দেখো, দেবতাদের আরাধনা করবে ওরা, সাত্বিক লোকে। রাজেশ লোকের পূজা দেখো, यक्ष রাক্ষস যারা তাকে শক্তি দেবে, যারা তাদের ধন দেবে, তাদেরই তো পূজা করবে। শ্রদ্ধা আছে, খুব শ্রদ্ধার সহিত পূজা করে লোকে। লক্ষ্মী পূজা, এখন লক্ষ্মী মা, জগতের মা, ওটা মানে নেই। লক্ষ্মী মানে টাকার দেবতা, এরকম তো পূজা করে। এটারই নাম यक्ष রাক্ষস। यक्ष বলতে সাধারণত চোখে বোঝা যায় না এরকম একটা জাতি, কিন্তু তারা সমস্তই এই টাকা কড়িওয়ালা। কুবের যে টাকার দেবতা আমরা মনে করি, উনি यक्ष। এবার রাক্ষস, রাক্ষস বলতে আমাদের কাছে প্র্যাকটিক্যাল লাইফে পাওয়ারফুল লোক, করে কিনা চোখ খুলে দেখে নাও, সর্বত্র দেখে নাও, সর্বত্র। এই জন্য বলছি, এবার ওই রকম আসছে criticism। আমাদের সঙ্গে দেখে নাও কার পূজা চলে। দু রকম লোক আছে, এক আইডিয়ালিস্টিক লোকের পিছনে যাবে, একজন পাওয়ারফুল লোকের পিছনে যাবে। বাইরে দুনিয়া দেখো, বড় বড় মহাত্মাদের পিছনে যাবে, তা না হলে পাওয়ারফুল লোকের পিছনে যাবে। এটা হলো একশো রাক্ষস জীবনে দেখতে হবে। রাক্ষস কোনো থিওরিটিক্যাল রাক্ষস থেকে থেকে পূজা করছি নাকি আমরা, তাও করে। তামিলনাড়ে রাবণ মহাত্মা বলে বই লিখেছে, রাম একজন অ্যাগ্রেসর এলে অ্যাটাক করলো, রাবণ মহাত্মা ছিলেন। সাধারণ লোকে দেখে না, ভগবানের পূজা করছে, মনে তো ভগবানই ওদের। কিরম ভগবান জিজ্ঞেস করো, শক্তিশালী, একটাই জিনিস জানে। কেন করছো, আমিও শক্তি পাবো। মুখে না বললেও এই ভাব, শক্তির পূজা কে করে, যে শক্তি চায়। ভগবান কনসিয়াসনেস, এটা কলপ বুঝছে। এই হলো ইয়ক্ষ রাক্ষসের। এরকম বলে তো সকাম লোকে ওই রকম পূজা করবে। এখন দেখো, একটা উদাহরণ আমি অনেকবার দিয়েছি। মুম্বাইতে সেই লোক, সেই লোক মানে একজন নয়, গ্রুপ অফ পিপল, मंगलवारे কোথায় যায়, সিদ্ধি বিনায়ক মন্দিরে। আরে বিনায়ক তো বিনায়ক, সিদ্ধি বিনায়ক, যারা আমাদের কাজে সাকসেস দেবে। ওই গ্রুপ অফ পিপল, হিন্দু মুসলমান খ্রিস্টান জিজ্ঞাসা করো না, হিন্দু মুসलमान क्रिश्चियन तीन रकमेर लोग मंगलवारे सिद्धि विनायक যায়, বুধবারে মাহিম চার্চ। মাহিম চার্চে খ্যাতি আছে যে বুধবারে গিয়ে প্রার্থনা করলে ইচ্ছা পূর্ণ হবে। বৃহস্পতিবারে হাজি আলী, হাজি আলী একটা পীরস্থান। হাজি যার নামে আছে না, মানে হাজ করেছে তার নাম হাজি, আছে লোকে আলী। ওর সমাধি স্থান সমুদ্রের ভিতরে আছে, একটা পুল আছে, সমুদ্রের তো জোয়ার ভাটা চলছে, বেশি জল হলে যাওয়া যায় না ওখানে। বৃহস্পতিবারে এরকম কিংবদন্তি আছে, সত্য মিথ্যা আমি জানি না, 4 বৃহস্পতিবার কন্টিনিউসলি ওখানে যদি যায় কেউ, তাহলে সে যে ইচ্ছা সে পূরণ হবে। খুব মুশকিল, কেননা জোয়ার ভাটার টাইম তো বদলাতে থাকে, কিন্তু বৃহস্পতিবারে হাজির। এই হলো ইয়ক্ষ রাক্ষস। তুমি কোন ধর্মের জিজ্ঞেস করো না, আমি সেগুলোকেই মানি, যারা টাকা দেবে সেগুলোকেই মানি। তারপরে তৃতীয় পন্থা আছে,
প্রেত, ভূতগণ, এদেরই পূজা কত লোকে করে। এই যে কাপালি কেন যেন কত লোকে এরকম পূজা করে, শ্রদ্ধা, খুব শ্রদ্ধা। কিন্তু তুমি বলছো যে শ্রদ্ধা থাকলে হবে নাকি? আমি বলছি শাস্ত্র দেখে করো, তুমি বলছি শ্রদ্ধা দিয়ে করব। ঠিক হবে কিনা, আইডিয়ালিস্টিক হবে কিনা, রাজসিক তামসিক, এটা মিনিং বুঝে তখন কাজ করতে হয়। তো টেকনিক্যাল শুধু সাত্বিক রাজসিক তামসিক নয়। ভগবান বলছেন যে যেরকম মন সেরকম শ্রদ্ধা, যেরকম শ্রদ্ধা সেরকম লোক। দেখো, সাত্বিক যাদের প্রকৃতি প্রমিনেন্টলি, তারা দেবতাদের পূজা করে, তারা কিছু চায়ও না, দেবতা আছেন আমি পূজা করবো। সূর্য, চন্দ্র ইত্যাদি আমি কিছু চাচ্ছি থোড়ি, এরা দেবতা, তো দেবতাদের পূজা করবো। আর যে রাজসিক স্বভাব, তারও খুব শ্রদ্ধা। যারা পাওয়ারফুল দেবতা হবে না তাদের পুজো করবো, যারা আমাকে টাকা দেবে তাদের পুজো করবো। এমনি বললাম, লক্ষ্মী মা তো লক্ষ্মী মা, কিন্তু তার পূজা করে টাকার জন্য। আর তৃতীয় লোকে আছে, ডাকাতে কালী ছিলই, আছেই কলকাতায়। কালী, কালী পূজা করে। সেই কালী তো ঠাকুরের কালী আছে, মথুর বাবু ইত্যাদি লোকের কালী আছে, ডাকাতের কালী আছে। কিন্তু দেবতা বদলাচ্ছে না, মনের স্বভাব অনুযায়ী দেবতার রূপ পাল্টে যাচ্ছে। আর খুব শ্রদ্ধা। ডাকাতে কালীর পূজা করলে আমি সে ব্যাপারে সাকসেসফুল হব। তামসা জনা, এখানে সত্তরে যে তামাটা জনের কোয়ালিফিকেশন হয়ে গেল, আর তাদের স্বাভাবিক পূজা দেখিয়ে দিলে। তারপরে শুধু পূজাই তো নেই, তপস্যা। তপস্যা বলতে লোকে এত মোহিত হয়ে যায়, কি কড়া তপস্যা। আরে কড়া তপস্যা কেন করছে? রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদ এরকম তপস্যা কি আমরা করতে পারবো কোনো কালে? এরকম তপস্যা, अशास्त्र विहितम घोरम तप्यन्ते ये तपो जना, दंभाहंकार संयुक्ता काम राग बलान्विता, कर्षयंत शरीरस्थम भूतग्रामम अचेतसा, माम चैवांत शरीरस्थम तान विद्धि आसुर निश्चयान। निश्चित और आसुर, कारण शास्त्र बोले ना ওরকম तपस्या করতে। अशास्त्र विहितम घोर, দেখতে গেলে খুব কঠোর তপস্যা। তপ্যন্তে, তপ করে, যে তপোজনা, দম্ভ দিয়ে, আমি ছোট নয় আমি বড়, অহংকার, দম্ভ আর অহংকার সংযুক্ত হয়ে, খুব জোর তাদের, কিসের জোর? কাম রাগ বলান্বিত, ডিজায়ার্স অ্যাটাচমেন্ট এটারই জোর। আর এমন কড়া তপস্যা করছে, নিজের শরীর এর ভিতরে যে ইন্দ্রিয়গুলি সব আছে না, এদের যেন कर्षयंता, कर्षयंता মানে কৃষি কুর্বন্তা, এদের দুর্বল করে দিচ্ছে। নিজের শরীরে ইন্দ্রিয় ইত্যাদি খাবেই না, এক পায়ে দাঁড়াবে। নিজের শরীরে যে ইন্দ্রিয়গুলি আছে তাদের শক্তিটাই যেন টেনে নিচ্ছে। ভগবান বলছেন আমি তো সকলের অন্তর্যামী, আমাকে ওরা টানছে, আমাকেও একটা সংকুচিত স্থানে আবদ্ধ করছে, বেঁধে রাখছে। মামচ অন্তঃশরীরস্থম,
কি कर्षयन्ता कर्षयन्ता দুদিকে লাগবে ভূতগ্রামম अचेतसा अचेतसा মানে মাথা নেই ওদের ঠিক ভূতগ্রামম শরীরস্থম ভূতগ্রামম कर्षयन्ता কেন अचेतसा माम च एव अंतःशरीरस्थम अचेतसा कर्षयन्ता ওটা কেমন লাগবে বলে ওদের নিশ্চিত আসরে যেন বসে করছে বলে কি হবে মানে আর কি বলবো আর দেখে নাও খাওয়া দাওয়া দেখে নাও ওখানেই সাত্বিক রাজসিক তামসিক বুঝে নেবে श्रद्धा বলছো তুমি आहारस्तपि सर्वस्य त्रिविधो भवति प्रियः यज्ञस्तपस्तथा दानं तेषां भेदमिमं शृणु यज्ञ तप আর দান এইটাই জীবনের আধ্যাত্মিক সাধনা কর্ম কর্ম যখন করছি আমি 18 চ্যাপ্টারে বলেছেন 18 থেকে ছাড়ো না ওই তিনটে আবার সত্তরজতম হয়ে যায় তার সঙ্গে বেঁচে থাকবার জন্য আহার আহারটা 3 রকম হয়ে যায় আহারও 3 রকম यज्ञ तप दान 3 রকম ওদের ভেদ আমার কাছে শুনে নে আবার ওই প্রথম আহার ধরবেন ভগবান এখানে একটা কথা আগে বলে রাখি ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান কথা ভগবান মোটেই বলছেন না অমুক খাও কি অমুক খাও বলতেন না ক্রাইটেরিয়া দিচ্ছেন ক্রাইটেরিয়া দিচ্ছেন आयु सत्व बलारोग्य सुख प्रीति विवर्धना रस्या स्निग्धा स्थिरा हृदया आहारा सात्विक प्रिया বুঝলেন এটা সাত্বিক আহার বলছেন না বাবা সাত্বিক লোকেদের প্রিয় আহার প্রকৃতি সাত্বিক হলে কি আহার প্রিয় এখানে শ্রীধর স্বামীর টিকাতে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে 17 চ্যাপ্টারে গোড়াই বলে দিচ্ছেন বা এখানে বলছেন বিশেষ করে যে মনুষ্য যদি কমপ্লিটলি পরতন্ত্র থাকে তাহলে বলার কোনো প্রয়োজনই হচ্ছে না কি করবে যেমন আছে তেমন চলবে কিন্তু মনুষ্যের ভিতরে স্বতন্ত্রতা আছে সেই জন্য এই ডিসক্রিপশনটা শুনে সে বেটারটা ধরতে পারে তার জন্য বলা ছিল স্বামী ঠিক এখন কাউন্ট করো প্রথমে আয়ু বাড়বে কি তোর আহারে লোকে ভাবছে এটা শুধু একটা টেস্টই ভাবছি আয়ু বাড়ার আহার আছে ইংরেজিতে তো একটা প্রভাব হয়ে গেছে হি ইটস টু লিভ হি লিভস টু ইট কেন বেঁচে আছে খাওয়ার জন্য আরে খাচ্ছে কেন বেঁচে থাকার জন্য এটা তো খাওয়ার পারপাস কোন কতগুলো জিনিসই এরকম আছে দেখো আমাদের ভক্তের ভিতরে একজনকে জানি কি কারণ হয়ে গেল তার জানি না খুব ভালো ভক্ত খুবই ভালো বলবো মদ খেতে আরম্ভ করলো লোকেরা জানছে না বাড়ি ওর স্ত্রী জানছে নিশ্চিতই ওর ওয়ারেন্ট শুনবে না হতে 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 লিভার খারাপ হয়ে গেল মরার মতন হয়ে গেল কিন্তু ডাক্তারি উপায়ে বেঁচে গেল বেঁচে গেছে মদ ছেড়ে দিয়েছে তারপরে তো বেঁচেছে আবার কি ঘটনা হলো দু একটা আবার মদ খেতে আরম্ভ করলো মরে গেল এরকম দুজন একজন ভক্ত বলতে গিয়ে দুজন ভক্তের কথা মনে পড়ছে চণ্ডীগড়ে খুব ভালো ডাক্তার দুজনেই মিস্টার মিসেস মোবাইল আমরা আরম্ভ করেছি
1994 তখনই এগিয়ে এলো 3-4 জন বড় বড় ডাক্তার সপ্তাহে 4 দিন মোবাইল চালাতাম। তখন আমি একদিন উনি 2 দিন ধরলেন, শেষে 3-4 দিনই উনি যেতেন। আর খুব ভালো ডাক্তার, খুব ভালো সেবা করতেন। মদ খেতে আরম্ভ করলেন। তারপর খুব মুশকিলে কোন রকমে মদ ছেড়েছিলেন, আবার ধরলেন। মদটা জিনিসটাই এরকম। প্রথমবারে তাই লিভার খারাপ হয়েছিল, একদিন পাই কোন রকম সুধরে গিয়েছিল, আবার খেতে আরম্ভ করলেন, মরে গেলেন। প্রথম দেখো आयु बढ़वे की ना, देखो भगवान क्राइटेरिया দিচ্ছে ছিল। सत्व, सत्व गुण বাড়ছে কিনা, सत्व বলতে মন বুদ্ধি শুদ্ধতা, এটাও তো সত্য। সত্য গুণ দেখো বা বুদ্ধি দেখো, ওটা স্ট্রং হচ্ছে কিনা। বল, স্ট্রেংথ, বুঝছেন, ভাবতে পারছে। ডাক্তাররা আছে, ডায়েটিশিয়ানসরা আছে, কে কনসাল্ট করছে। ऋषिपुर आयु सत्व बलारोग्य सुख प्रीति विवर्धना पड़ेছিল। रस्या स्निग्धा स्थिरा हृदया आहारा सात्विक प्रिया। স্বামীজি এক জায়গায় বলছেন, ওটা দেখতে পাচ্ছি এখন, গীতার গ্রেটনেসটা কি। স্বামীজি বলছেন ছোট জিনিসের বড় ইম্পর্টেন্স গীতা দেখাচ্ছে, এটা বলছে। এটা আবার কি কনসিডারেশন, খাওয়া দাওয়া, গীতা ওটাও বলছে। আমাদের আধ্যাত্মিক জীবনের, আমাদের নর্মাল ম্যানের জীবনের সমস্ত জিনিস আবশ্যকগুলি গীতা ডিল করছে, একটা অবাধ নেই। আর এটা তিনটে যে বিভাগ না, এটা ক্লিয়ারলি এরকম। টেকনিক্যাল সত্তরে যেতে মনে হয় ওটা, আইডিয়ালিস্টিক বলছে সত্য, সাধারণ মানুষের যেটা আছে বলছে রজা, আর বিকৃতি হয়ে গেলে যেটা হয় তার নাম তম। আরোগ্য, হেলথ, কোনটা ফুড আরোগ্যের পক্ষে হিতকর, এটা আবার চেঞ্জিং থাকে। হ্যাঁ, চেঞ্জিং মানে 25-40 বছর অব্দি একটা থাকে, 60 বছরের দিকে গেলে আরেকটা থাকে, বুড়ো হলে আরেকটা থাকে। সুখ, আর খেতে খেতে সুখ হওয়া চাই, প্রীতি, একটা ভালো লাগা চাই, বিবর্ধনা, এটা বাড়া চাই। আয়ু সত্য বল আরোগ্য সুখ আর প্রীতি বাড়ায় যে, সেরকম খাওয়া। রস্যা, খুব বেশি ড্রাই জিনিসটা খেলে চলবে না, তাতে রস চাই। স্নিগ্ধা, স্নিগ্ধা বলতে তেল বা ঘি, যেটাকে ফ্যাটি জিনিস বলে, ওটাকে বলে স্নিগ্ধ, ওটাও দরকার। স্থিরা, স্থিরা বলতে যা পেটে থাকবে খানিকক্ষণ, চিরকাল তো পেটে থাকবে না। না, এরকম কতগুলো জিনিস আছে যে খেলেই বেরিয়ে যাবে, যেটা সে পরে এতে বুঝতে পারবে রজগুণের এতে। সেই জন্য এটা তো সব ডাক্তারদের জিজ্ঞেস করতে হবে। স্থিরা, যেটা পেটে পেটে কিছুক্ষণ থাকবে। বিদ্যা, বিদ্যা মানে দেখলেই যাতে ভালো লাগে। দেখো, পরিবেশন ইজ এন আর্ট।
দেখলে মানুষ যেন খুশি হয়ে যা, এটা সব কাকে ভালো লাগে? যে সত্য গুণী তার এইটি, এটা না হলে তার মানে কিরকম কিরকম লাগে। পরিবেশনে ভালো বাড়িতে বলবো, আমি যেটা দেখেছি প্রত্যেক জিনিসের একটা ফিক্স প্লেস আছে প্লেট। নুন, লেবু, চাটনি, আচার লেফট সাইড অফ দি প্লেট, মাঝে কটोरी, এদিকে সবজি একরকম দু রকম তিন রকম সবজি, মাঝে ভাত, মিষ্টি থাকলে গোড়ায়, মিষ্টি থাকলে সে ভাতের আর বাটির মাঝখানে, অ্যারেঞ্জমেন্ট দেখলে খুশি। তোর ভাতটা দেয় কিরকম ওটা দেখেছো তুমি? মুদ মুদ বলে ওটাকে, তার ভিতরে একটা কুয়োর মতন করে, ওটাকে বলে সাদা বরণ, মানে বিনা মশলা টসলার ডাল, ওটা দেবে, তার উপর এক চামচ ঘি দেবে, তখন আরম্ভ করে। যাই হোক, একটা স্টাইল, বিদ্যা, বিদ্যা বলেছে। ঠাকুরকে ফল কেটে মিক্স আপ করে দিল, কি ঠাকুর খাবেন আমি বুঝতে পারি। অ্যারেঞ্জমেন্টটা এরকম চাই, একেবারে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এটা তুলতে পারে ওটা তুলতে পারে। আমরা কি এটা ভেবে দিই ঠাকুরকে কি ঠাকুর খাচ্ছেন জীবন্ত লোক? যাই হোক, সাত্বিক লোকের এরকম আহার প্রিয়। कट्वम्ल लवणात्युष्ण तीक्ष्ण रुक्ष विदाहिना आहारा राजसे श्रेष्ठ दुःख शोकामय प्रदान, तुझे बोले दिले। अति, মাঝখানে अति शब्द আছে, शंकराचार्य ने सब जगह अति लगा। বলে আমরা এই কটুই তো বলে বাংলায়, এই তোমার করলা, নিম পাতা ইত্যাদি, ঠিক আছে, কটু জিনিসের একটা প্লেস আছে, অতি কটু, অতি টক, अति लवण, अति उष्ण। দেখুন আইসক্রিম বোধহয় ছিল না, তা নাহলে ভগবান অতি ঠান্ডাও छोड़ अति तीक्ष्ण, কুটর কুটর করে যেটা খেতে হয়, পিঞ্চিং। রুক্ষ, একেবারে ড্রাইয়ের মতন ড্রাই। বিদায়হীনা, বিদায়হীনার উদাহরণ, আরে পেটে মুখে, মুখে থ্রোটে পেটে জ্বালা করবে বিদায়হীনা। যারা রজস প্রকৃতি, ওদের এইরকম। রেজাল্ট কি হবে ওটাও বলে দিচ্ছেন, সাত্বিকের রেজাল্ট বলে নিয়ে হয় কিছু, এই রেজাল্ট, রেজাল্ট দিয়েই তো বলেছেন সাত্বিক, এটা বাড়াবে যেটা সেটা। এখানে আহার বলে বলছেন দুঃখ শোক আমায় প্রদা। এখন তামাস প্রিয়া, এটা রাজস্যস্য ইষ্টা, यातयामं गतरसं पूति पर्युषितं च यत् उच्छिष्टमपि चामेध्यं भोजनं तामसप्रियम्। यातयामम, यातयामेর লিটারালি মিনিং হচ্ছে কালকের খাওয়া আজকে খাওয়া, কালকের রান্না। কিন্তু
আচার্য বলছেন গত রসম ইত্যাদিতে ওটা এসে যায় যে না ইয়াতে আমের আগ্নে অর্থে ধরতে হবে, ভালো পাকেনি ওটা, কাঁচা কাঁচাই আধ পাকা, ওটাই ভালো লাগে। গত রসম, গত রসম আছে তো মানে রস ছিল, এখন ড্রাই হয়ে গেছে, এইটা বলছেন কালকের খাবার। গত রসম, পুতি, পুতি মানে দুর্গন্ধযুক্ত। কত দুর্গন্ধযুক্ত স্বামীজি ইউরোপে দেখেছেন এটা। চিজ কি রকম হয়, চিজ যেটাকে বলি আমরা, পনির ছানা চিজ একই জিনিস। দুধটা, পনির ছানা আমরা যেটা খাই ওটাকে বলে ফ্রেশ কটেজ চিজ, একটু রেখে দিলে পচবে। স্বামীজি বলছেন ইউরোপিয়ান দেশে দেখেছি এত পচেছে তার ভিতরে কৃমি, আর সে কৃমিটাকে ধরে ধরে খাচ্ছে। তারপরে দুর্গন্ধ, দুর্গন্ধের স্বামীজি খুব কথা বলেছে, যে শাস্ত্রে আছে, বিশেষত বৈষ্ণব শাস্ত্র, যে রসুন খাবে না, পেঁয়াজ খাবে না দুর্গন্ধের জন্য। স্বামীজি বলছেন তখন হিং তো ছিল না, হিংয়ের নাম করেনি। সে অনেকে আছে নিজেকে সাত্বিক ব্রাহ্মণ মনে করে রসুন খাবে না, পেঁয়াজ খাবে না, হিং খুব লাগে। যাই হোক, মজা, মজা করে বলছি। পরিবেশিতম, হ্যাঁ এখন ওটা এসেছে। পরিবেশিতম মানে ওই রাত কেটে গেছে যার জন্য। এখন কালকে যেটা ভালো ওটা আজকে ভালো হবে না। হ্যাঁ, একটা গপ্প বলি। একজন লোক একটা দোকান থেকে জিলেবি কিনে, খুবই ভালো লাগলো। নেক্সট ডে তার বাড়িতে গেস্ট এসেছে, সেনে ও গেস্টের সঙ্গে বিজি আছে, ছেলেকে বলেছে ওই দোকান থেকে জিলেবি কিনে এনো, খুব ভালো জিলেবি ছিল কালকে, ও কিনে এনেছে। আর এত রদ্দি জিলেবি, এম্বারাস্ট হয়ে গেল গেস্টকে কি করে খাও। এবার কোন রকমে কেটে সে দোকানে গেল, তুমি ছেলেকে পাঠিয়েছি বলে তুমি ঠকেছো ওকে, কালকে কত ভালো জিলেবি ছিল। ও বললো কালকে খুব ভালো ছিল, ওই জিলেবি দিয়ে দিয়েছি ওকে কালকে। তো কালকে ছেড়ে দাও। তো উচ্ছিষ্ট। এখন পাশ্চাত্য লোকেরা আমাদের দেশে সিন্ধি পাঞ্জাবিরা এটা জানেই না। খাওয়া হয়ে গেলে পাতায় যেটা বাকি ওটা শিকে তুলে রাখে নেক্সট খাবার জন্য। তারপর পাঞ্জাবিদের ভিতরে ইউপিতেও দেখেছি কিছু, পাঞ্জাবিদের ভিতরে তোমার পাতায় রুটি দিচ্ছে, তোমার বেশি মনে হচ্ছে বা পাশের পাতা নেই, তুমি পাতা থেকে তুলে ওরকে দিয়ে দিচ্ছ, খুব কমন। উচ্ছিষ্ট না। তারপর একটা কথা আছে ইম্পর্টেন্ট, কথা বুঝতে হবে। আমি একদম, আমি একদম মানে যেটা হাওয়ানের ভিতরে চলবে না। এটা কি জিনিস জানো? দুটো এক্সাম্পল দিয়ে বলবো, একটা মাছের একটা হিরণের। মস্ত, তারপর জাল ফেলে খুব আসান তোলা মাছকে, ওটা আমের দেব। তারপর হিরণের শিকার করছো, এমের তুমি নট শিওর, বানাইতে একটু বিষ লাগিয়ে দিলে, তখন আর হাতে পায়ে যেখানেই লাগবে হরিণ মরে যাবে, ওটা আমের দেব। ক্লিয়ারলি ডিফাইন্ড আছে, আর বেরতে চাচ্ছি না।
ভোজনম তামস প্রিয়, তমগুণী লোকেদের ওরকমই ভোজন প্রিয়। মজা করে বলি কিন্তু ফ্যাক্ট বলছি। তামিলনাড়ে আমাদের রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোমের কথা বলছি। ব্রেকফাস্টে পোঙ্গল, পোঙ্গল জানো তোমরা? খিচুড়ি, মুগ ডালের নয়, ওই কলাই ডাল, ইডলি। এখন ব্রেকফাস্ট খেয়ে ছেলেরা কলেজে যায়, আমাদের ইনস্টিটিউট তো ভিতরেই। আর সব লেকচাররা বলে যে প্রথম পিরিয়ডে ছেলেরা সব ঘুমিয়ে থাকে। আমাদের রিভার্ড স্বামী বুধানন্দজি, তিনি মাদ্রাসে ছিলেন অনেক বছর, শুনসমে ছিলেন না, মঠে ছিলেন, কিন্তু দেখছিলেন সব ছেলেদের। আমি যখন ওয়ার্ডেন তখন তিনি মঠে এসেছেন, মাদ্রাস মঠে আমাকে ডেকেছেন। আমি বলছেন ছেলেদের কি খাওয়া ইত্যাদি কিরকম চলছে, কিরকম কমপ্লেন। বললি তুমি খাওয়াচ্ছই তো ওদের ইডলি আর পোঙ্গল, ঘুমোবে না তাহলে কি করবে? সেই জন্য আমার সব প্রিয়। তারপর আমার একজন বন্ধু, ওই দক্ষিণের কোন একটা দেশে দই থাকে না, এখন দই যদি খুব বেশি টক হয়ে যাওয়ালে কি এরকম হয় তুমি দেখেছো? এই উপরে একটা বুলবুল মতন উঠছে, ওটা ওর খুব প্রিয় ছিল। তো খাওয়ার রকম বললেন, বললেন এখন চারটে জিনিস বলে দিয়েছিলেন বলবো। পূজা তো আগে নিজেই বলে দিয়েছিলেন, 3 রকম পূজা। 3 রকম পূজা বলে সবটা খারাপ, সবটা শুধু দেখিয়ে দিয়েছিলেন। তারপরে বললেন যে খাওয়া দাওয়া আর যজ্ঞ দান তপ, এই 3 রকমের হয়। খাওয়া দাওয়া বললেন এখন যজ্ঞের কথা। अफलाकांक्षी यज्ञो विधि दृष्टो ये युज्यते यष्टव्यम एव इति मनः समाधाय स सात्विक। মানে সব স্পিরিট ভিতর থেকে সব, কোনো ফলের কামনা নাই, যজ্ঞ করছে। রোজ ভগবানের পূজা যারা করছে, যজ্ঞই তো পূজা ছিল তখন, কি কামনা দিয়ে করছে নাকি? ভগবানকে পূজা করতে হবে বলে করছি, ভক্তিও হয়তো নেই, মানে বিশেষ। রোজ পূজা করছে, কামনাও নেই, কেন করছে? করতে হয়। यष्टव्यम एव इति, यज्ञ করতেই হয় বলে মন সমাদায়, মন কে কনসেন্ট্রেট করে যজ্ঞ করছে। বিধি দৃষ্ট, করবার সময় যে শাস্ত্র যেটা ওটা সমস্ত ফলো করছে, এইটা স্পিরিট, ওটার নাম সাত্বিক যজ্ঞ। ফলের ইচ্ছা বিনা নিয়ম কানুন পুঁথিতে দেখে যজ্ঞ করতেই হয় বলে, করতেই মানে জোর জবরদস্তি নেই, যজ্ঞ করা কর্তব্য, গৃহস্থের তো কর্তব্য, সকালে উঠে যজ্ঞ করতেই হবে, সে না করছি। কেন করছে এতে কি হবে? আরে কি হবে কেন জিজ্ঞেস করছো? ভালো কথা তো, করছি। ভগবানের ডিসক্রিপশনটি গ্র্যান্ড। মানে সমাধায়, মনকে এরকম কনসেন্ট্রেট করে দিয়ে। সমাধায়ের দুর্গ মিনিং হচ্ছে, সমাধি মানে কনসেন্ট্রেশন, সমাধি মানে স্যাটিসফ্যাকশন। মনকে তুমি স্যাটিসফাই করে দিয়েছো, আরে করতে হবে তো কর। ব্যাস। কেন কেন জিজ্ঞেস করি, কেন এরকম করছেন আপনি? আরে করতে হয়, তো সাত্বিক, ওটার নাম সাত্বিক যজ্ঞ। দেখে নাও, তুমি বলছো শ্রদ্ধা হলে হবে কি না, কত রকম শ্রদ্ধা, কত রকম কাজ। अभिसंधायतु फलम दंभार्थम अपि चैव यत् इज्जते भरत श्रेष्ठ तम यज्ञम विद्धि राजसम। एक तो फल চেয়ে হয়, তা নাহলে নিজেকে বড় দেখাতে গিয়ে হয়। ওটা হলো রাজসিক। সাধারণ লোকের গতিটাই রাজসিক বলছেন।
अडियरिष्टि लोकेर गति के सात्विक पुरुष अभिसंधा हेतु फल तू मने बट এদের এরকম কিন্তু এরকম করে লোক হ্যাঁ ফলটা তো নেই আমি বড় এটা দেখাবার জন্য লোকে বড় বড় বিরাট পূজা লাগিয়েছে ইজ্জতে মানে যজ্ঞ করে হে अर्जुन है भरत श्रेष्ठ वही यज्ञটাকে তুই রাজস বলে জান विधिहीनम असृष्टान्नम मंत्रहीनम अदक्षिणम श्रद्धा विरहितम यज्ञम तामसम परिचक्षते विधिहीन कोनो मेथड नहीं कोनो आइन नहीं असृष्टान्नम असृष्टान्न माने खूब अन्न रेंदे करे राखेनी কেন अरे यज्ञते दान देते हैं आगे डिस्ट्रीब्यूट करते हैं ওটা জ্ঞান নেই मंत्रहीनम বাংলা একটা প্রভাব আছে জানা আমি আছি হাওয়া গোবা তুমি খাও ধাবা ধাবা मंत्र तंत्र जानिए ना अदक्षिणम यज्ञ करते गेले दक्षिणा देते हैं श्रद्धा विरहितम मैंने श्रद्धा देखा ही जाए ना और भीतर এরা বলবে কেন করছে আরে করতে হবে করছি করতে হয় তাহলে মেথড দিয়ে করবে তামসম পরিচক্ষতে ঠিক আছে তপস্যার খুব ডিটেল বলেছেন বলে এটা কালকে পড়া হবে দুটো বাকি এখন তো তপস্যা আর দান ওম গীতা একটা শাস্ত্র মহাশাস্ত্র প্রত্যেক জিনিসের শাস্ত্র अर्जुन বলল শাস্ত্র না দেখে যদি করি ভগবান একটা শাস্ত্রের সৃষ্টি করে দিলেন ओम प्रपन्न पारिजाताय स्तोत्र वेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृत दुहे नमः ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु